আসসালামু আলাইকুম। আজকে দেখব কিভাবে এয়ার পাম্প ছাড়াই ব্রায়ান শিম কালচার করা যায়। যারা বেটা ফিশ ব্রিড করেন তাদের প্রধান চিন্তাই থাকে বাচ্চার খাবার নিয়ে। আর বাচ্চার দ্রুত বৃদ্ধির জন্য ব্রায়ান শিমের কোনো বিকল্প নেই। কিন্তু অনেকেই এয়ার পাম্প দিয়ে হ্যাচ করাটাকে ঝামেলা মনে করেন। আ অনেকেই না, আমিও এয়ার পাম্প দিয়ে হ্যাচ করাটাকে যথেষ্ট ঝামেলা মনে করি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এয়ার পাম্প ছাড়াই খুব সহজে ব্রায়ান শিম ফোটাবেন এবং তা আপনি আপনার বেটার ফ্রাইগুলোকে বা বেটা মাছের বাচ্চাগুলোকে খাওয়াতে পারবেন। অ্যাকোয়ারিয়াম ফিশে লাইভ ফুড বলতে আমরা সাধারণত ৪ ক্যাটাগরি লাইভ ফুডকে চিনে থাকি। ব্রায়ান শিম, ডাফনিয়া, ইনফুসিরিয়া আর টিউবিফেক্স। এই ৪ ক্যাটাগরি লাইভ ফুডের মধ্যে সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে সুন্দর হচ্ছে ব্রায়ান শিম। ব্রায়ান শিম মাছদেরকে খাওয়ানো কেন উচিত বা কেন জরুরি? আমরা এটা কেন খাওয়াই? কারণ হচ্ছে ব্রায়ান শিম একটা সুপার ফুড অ্যাকোয়ারিয়াম ফিশের জন্য। উচ্চ মাত্রার প্রোটিন ও ফ্যাট আছে ব্রায়ান শিমে। ব্রায়ান শিম খেলে মাছের শরীরের যে রং এটা অনেক উজ্জ্বল হয়। এদের সার্ভাইভাল রেটটা বাড়ে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, এরা অনেকদিন বাঁচতে পারে। শিকারীর যে প্রবৃত্তি থাকে, প্রাকৃতিকভাবে শিকারের যে একটা প্রবৃত্তি মাছের ভিতরে থাকে, বিশেষ করে ফাইটার ফিশের বা বেটা ফিশের, এটা ব্রায়ান শিম খেলে ওদের ভিতরে এটা আরো বেশি জাগ্রত হয়। ওদের ভিতরে চাঞ্চল্যতা লক্ষ্য করা যায়। পানি নষ্ট হওয়ার ভয়টা অনেক কম থাকে, যেটা অন্যান্য ফুডে একটু বেশিই থাকে। তাহলে এয়ার পাম্প ছাড়া আমরা কিভাবে ব্রায়ান শিম হ্যাচ করব, চলেন একটু দেখে নিই। প্রথমে ব্রায়ান শিম সংগ্রহ করব। ব্রায়ান শিম এগ কোথা থেকে পাবেন, এটা রেট কত, আমি ভিডিও শেষের দিকে বলে দেওয়ার চেষ্টা করব। ব্রায়ান শিমের ফার্টিল রেট নির্ভর করে সংরক্ষণের উপর অনেকটা। আপনি ফার্টিল রেট ভালো পেতে হলে এটাকে মোটামুটি নর্মাল টেম্পারেচারে বা যেখানে একটু বেশি ঠান্ডা থাকে এই ধরনের টেম্পারেচারে সংরক্ষণ করে রাখতে পারেন। পরিমাণ মতো বা ১ টি-স্পুন ব্রায়ান শিম নিতে পারেন ১ লিটার পানির জন্য। আপনার মাছের কোয়ান্টিটির উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিবেন আপনি কতটুকু ডিম হ্যাচ করবেন। এবার পরিমাণ মতো একটু লবণ নিতে হবে। এটা আয়োডিন যুক্ত না মুক্ত এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার ব্রায়ান শিমের কোয়ান্টিটি যেমন ছিল ১ লিটার পানিতে ১ চামচ যদি ব্রায়ান শিমের ডিম নিয়ে থাকেন তাহলে ১ লিটার পানিতে ১ টি-স্পুনই বা ১ চামচই লবণ আপনি ওখানে ব্যবহার করবেন। এখন সময় শুধু অপেক্ষার। রোদের আলো পাচ্ছে এমন একটি স্থানে রেখে দিন। মোটামুটি ২ দিন বা ৩ দিন সময়ও লাগতে পারে আপনার ব্রায়ান শিম হ্যাচ হতে। এটা ডিপেন্ড করবে ওয়েদারের উপরে। আসেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আমি কিভাবে হ্যাচ করি। আমি মূলত ২ ধরনের ব্রায়ান শিমই বাজার থেকে কালেক্ট করি। একটা হ্যাচ করা মানে রেডিমেড, আর একটি ব্রায়ান শিম এগ যেটা আমি হ্যাচ করব এক্সপেরিমেন্ট স্বরূপ। এটি ইনস্ট্যান্ট বেবি ব্রায়ান শিম রেডিমেড, যেটা বাজার থেকে রেডিমেড এভাবেই কিনতে পাওয়া যায়। আর এটি ব্রায়ান শিম এগ যেটার এক্সপেরিমেন্টই আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। প্লাস্টিকের একটি ছোট কাপ নিয়েছিলাম যেহেতু আমার পেটে ফিশ কম। সাথে নিয়েছিলাম অ্যাকোয়ারিয়ামের পানি। লবণের ব্যাপারে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে লবণ আয়োডিন যুক্ত বা মুক্ত এই ধরনের কোনো সমস্যা আমি ফেস করিনি। আমি আয়োডিন যুক্ত লবণ যেটা আমরা সাধারণত খেয়ে থাকি বাসাবাড়িতে, এই খাবার লবণটা আমি এখানে ইউজ করেছিলাম। এটাতে ফার্টিল রেট অনেক ভালোই ছিল। মোটামুটি ভালোই হ্যাচ হয়েছিল। আমি এতে কোনো প্রবলেম আসলে আমি দেখিনি। আবার এমনও হতে পারে আমাদের খাবার লবণটায় আয়োডিনই ছিল না। যেমনটি এখানে দেখলেন আমি আঙ্গুল দিয়ে ব্রায়ান শিম কালেক্ট করে পানিতে মিক্স করছি। এমনটি না করার জন্য আমি অনুরোধ করব, কারণ হাত লাগালে ডিমের ফার্টিল রেটটা কমে আসতে পারে। বেটার আপনি টি-স্পুন ইউজ করেন বা শুকনো কোনো কিছু ইউজ করেন, সেটা দিয়ে আপনি ব্রায়ান শিমটা নিয়ে পানিতে মিক্স করেন সুন্দর করে। এটা মনে রাখবেন পানির টেম্পারেচার যেন ঠিক থাকে, খুব বেশি ঠান্ডা এবং খুব বেশি গরম না হয়। নাতিশীতোষ্ণ রাখতে পারলে খুবই ভালো। মানে নরমাল পানির টেম্পারেচার থাকাটাই উত্তম। এতে ব্রায়ান শিম হ্যাচ হবে ভালো। ব্রায়ান শিম পানিতে সুন্দর করে মিক্স করার পর চেষ্টা করবেন ওটা একটু সানলাইট পাচ্ছে এই ধরনের কোনো একটা জায়গাতে রাখতে, পারলে একটু হালকা ঢেকে রাখেন। কিন্তু সানলাইটের তাপটা যেন ব্রায়ান শিমের পানিতে এসে পড়ে এরকম একটা জায়গা নির্বাচন করতে পারলে খুবই ভালো হয়। এতে হ্যাচিং রেটটা অনেক ভালো পাবেন আমি যেটা দেখেছি। মোটামুটি ২৪ ঘন্টা পার হওয়ার পর একটু লাইট দিয়ে ব্রায়ান শিমগুলো ঠিকমতো হ্যাচ হচ্ছে কিনা সেটা আমরা চেক করতে পারি।
ভালো রেজাল্ট পেতে 2 থেকে 3 দিন ওয়েট করা লাগতে পারে। ওয়েদার যদি ঠান্ডা থাকে একটু সময় বেশিই লাগে। তবে ব্রাইন শিমগুলো ঠিকমতো হ্যাচ হচ্ছে কিনা এটা মাঝে, মাঝে চেক করে নিবেন। এটা জরুরি। পাশাপাশি প্রতিদিনই অন্তত ২-৩ বার যদি সম্ভব হয় এই পানিটা একটু নাড়িয়ে নেওয়াটাই বেটার। পানিতে একটু মুভমেন্ট থাকলে একটু ভালো হয় হ্যাচটা। ব্রাইন শিমগুলো হ্যাচ হয়ে গেলে আমরা সাধারণত কালেক্টের জন্য যেটা দেখে থাকি বিভিন্ন টিউটোরিয়াল থেকে, সেটা হচ্ছে একটা ছাঁকনির মাধ্যমে ব্রাইন শিমগুলো সেকে নিয়ে পরে ওখান থেকে বাছাই করে ব্রাইন শিমগুলোকে মাছকে খেতে দেয়। কিন্তু এটা যদি আপনার কাছে অনেক কমপ্লিকেটেড মনে হয় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই ধরনের একটা ছোট ড্রপার ইউজ করতে পারেন। এটা বাচ্চাদের ওষুধ খাওয়ার একটা ড্রপার। আপনি এই ধরনের কোনো ড্রপার থাকলে আপনার কালেকশনে সেটা নিয়ে আপনি একটা স্থান লাইট ফেললেন বা একটু আলো ফেললেন, ওখানে ব্রাইন শিমগুলো যখন জড়ো হয়ে যাবে ওই পানির ভিতর থেকে আপনি এই ড্রপারটা ডুবিয়ে ব্রাইন শিমগুলো কালেক্ট করে নিয়ে মাছকে খাওয়াতে পারবেন। বেটা ফিশ পালনের জার্নিটা আমার খুব বেশি দীর্ঘ না, অল্প কিছুদিন হলোই বেটা ফিশ পালা শুরু করেছি। এটা মোটামুটি বেশ ভালো একটা, এদের ব্রিডিং একটা শৈল্পিকতা আছে। এটা পালতে ভালোই লাগে, খারাপ না, দেখতেও সুন্দর। কিন্তু বেটা ফিশ পালতে হলে, এদেরকে ব্রিড করাতে হলে আপনাকে অবশ্যই ব্রাইন শিম, টিউবিফেক্স বা ইনফুসিয়া এগুলো কালচার করা শিখতে হবে বা জানতে হবে। নতুবা বাজারের গতানুগতিক যে খাবারগুলো আমরা কিনি বাজার থেকে ওগুলো খাইয়ে বাচ্চাকে বড় করা খুবই অসম্ভব এবং এটা বাচ্চার কোয়ালিটিও নষ্ট হবে। বেটার আপনার ব্রাইন শিম এভাবে কালচার করতে পারেন, এভাবে আপনি ব্রাইন শিম হ্যাচ করে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চার গ্রোথটা অনেক সুন্দর হয়। আর এটা কঠিন কোনো কিছুই না। শুধু আমরা ইউটিউবে ভিডিওগুলো দেখে পাজল হয়ে যাই। এয়ার পাম্প লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, পানির টেম্পারেচার মেনটেন করা লাগবে। এত কমপ্লিকেটেড না করে একটু সহজভাবে চিন্তা করেন। ব্রাইন শিম বা জাস্ট দোকান থেকে কালেক্ট করবেন। ৩০০ থেকে ৩৫০ টাকার ভিতরে অনেক সুন্দর, সুন্দর ব্র্যান্ডের ব্রাইন শিম পাওয়া যায়। ওটা কালেক্ট করে আপনি এভাবে এয়ার পাম্প ছাড়া সুন্দর করে ব্রাইন শিম হ্যাচ করাতে পারবেন। পার্সেন্টেজ হয়তো একটু কম পাবেন, হয়তো এয়ার পাম্প একটু ভালো পেতেন, এখানে একটু কম পাবেন। এতে কোনো প্রবলেম নাই। আপনার ৩৫০ টাকার একটা ব্রাইন শিম এগের ছোট ডিব্বা বা প্যাকেট কিনলে এটা দিয়ে মোটামুটি ৩ মাস মতো আপনি আরামে খাওয়াতে পারবেন। এটা খুব বেশি এক্সপেন্সিভও না। সো ব্রাইন শিমের গুরুত্ব খুবই অপরিসীম। এটা আপনাকে অবশ্যই বাচ্চার কোয়ালিটি ঠিক রাখতে এটা আপনাকে খাওয়াতে হবে। ব্রাইন শিম হ্যাচ করতে এছাড়া যদি আরও কোনো ইনফরমেশন লাগে বা যখন আপনি হ্যাচ করতে যেয়ে কোনো ডিফিকাল্টিস ফেস করলে আমাকে নক দিতে পারেন বা কমেন্ট সেকশনে প্রবলেমটা লিখতে পারেন, আমি অ্যান্সার করব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন। এরপরে আমি টিউবিফেক্স, ইনফুসিয়া এগুলো কালচার করা দেখাবো। যত সহজেই সম্ভব এগুলোর কালচার করা আমি সেভাবেই ভিডিওটা তৈরি করার চেষ্টা করব।